আসসালামু আলাইকুম। তো ঘটনাটা হচ্ছে কি ভাই, আজ থেকে প্রায় 8-9 বছর আগে ঘটনাটা আমার এক আঙ্কেল থেকে নেওয়া। উনি একজন অ্যাম্বুলেন্স চালক। উনি প্রায় দীর্ঘদিন যাবত অ্যাম্বুলেন্স চালায়। তো একদিন একটি মৃত লাশ, ফাঁসি দেওয়া লাশ নিয়ে যাওয়ার ঘটনা রাত্রির বেলা ঢাকা মেডিকেল থেকে বরিশাল মির্জাগঞ্জে। তো সন্ধ্যার দিকে তারা আপনার ঢাকা মেডিকেল থেকে হাসপাতালের থেকে লাশটা নিয়ে বের হয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো যাইতে যেতে আপনার রাস্তায় ভারী গাড়ি শুধু বারবার ভারী হয়ে যাবে। মানে কারা কন্টাক্ট করছিল নিয়ে যাওয়ার জন্য? এই 2-3 লোক ছিল, অজ্ঞাত আর কি একটি লাশ ছিল। কখন বের হয়েছে? আপনার সন্ধ্যার দিকে। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার দিকে ঢাকা ছাড়ছে বরিশালের উদ্দেশ্যে, রাইট? জি জি জি, বরিশালের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে। তো যাইতে যাইতে আপনার প্রায় বহুতখানি পথ চলে গেছে। পদ্মা সেতুটা আছে না, পদ্মা সেতুর কাছাকাছি প্রায় চলে গেছে। প্রচুর জ্যাম। ড্রাইভারের সাথে আবার ওই দিনকে কেউ ছিল না। তো ঘটনাটা আপনি পদ্মা সেতুটা পার হওয়ার পরেই, পদ্মা সেতু পার হলে কিন্তু আর বেশি জায়গাটা থাকে না। ওই সময় ঘটনাটা শুরু হলো। আপনার রাস্তায় গাড়িটা দুইবার করে বন্ধ হয়ে গেল। ঢাকার মনে করে স্বাভাবিক যে গাড়ি তেল তুলবা গ্যাসে কোনো সমস্যা হয়েছে। ড্রাইভার এক সাইডে গাড়িটা একটু চাপায়া বসলো। 2 মিনিট 3 মিনিট থাকার পর পানিটা নিয়ে খেয়ে আবার রওনা দিল যে না, চলে যায়, এখন আর বেশি দেরি করা যাবে। তো মাঝপথেই ড্রাইভার লক্ষ্য করলো গাড়ির পিছন থেকে কি যেন একটা শব্দ হচ্ছে। ড্রাইভার বললো গাড়ির পিছনে আবার ডাকাত পড়লো নি। ড্রাইভার লুকিং গ্লাস চেক করতেছে, তারপরে সামনে যে মিরর আছে মিরর দিয়ে চেক করতেছে, না সবকিছু স্বাভাবিক, গাড়ির পিছনে কিছু। আবার ড্রাইভার পথ চলা শুরু করে আবার ঠিক সেম পিছন থেকে কি যেন একটা শব্দ হয়। কি শব্দ হয়? ড্রাইভার চিন্তা করলো যে আবার গাড়ি সে রাস্তায় দাঁড়া করাইছিল, ওই সময় আবার গাড়ির ভিতরে কিছু উঠছে কিনা। তো ড্রাইভারটা আবার একটু একটা জঙ্গলের পাশেই আর কি গাড়িটা সাইড করে পিছিয়ে দেখলো। ড্রাইভার সাহস করে দেখছে যে গাড়িতে কিছু হয়েছে কিনা। তো ড্রাইভার যখন পিছিয়ে গেল, পিছিয়ে যে দেখে যে না, কিছুই নেই। আবার ড্রাইভারের গাড়িটা চলতে শুরু করলো, আবার রানিং হলো। এই সময় ড্রাইভারের শরীরটা হঠাৎ করে খুব ভারী হয়ে গেল, প্রচন্ড পরিমাণ ভারী হয়ে গেল ড্রাইভারের শরীরটা। সরি, আমি একটু ইন্টারাপ্ট করি। তা হচ্ছে ড্রাইভার আর হচ্ছে ওই লাশ আছে, আর কেউ নাই সাথে? না, এটা ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট হয়েছে, তুমি আমার লাস্ট অমুক জায়গায় পৌঁছায় দিবা, তোমাকে এত টাকা দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, কন্টিনিউ। তো ড্রাইভার লাস্টটা আবার চেক করলো, কিছুই নেই। এবার ড্রাইভারের শরীরটা হঠাৎ করে একটা ভারী হয়ে গেল। আছে না যে আমরা মাথার উপরে বা শরীরে যে কোনো একটা ভারী জিনিস দিলে আমাদের একটা ওয়েট মনে হয়, নিজের উপরে অস্থিরতা কাজ করে, সেরকম অস্থিরতা কাজ করতেছে। কি করবে হঠাৎ করে শরীর খারাপ, গাড়িটা একটু ব্রেক করলো। ব্রেক করে দেখতে পারলো যে যেখানে গাড়ি ব্রেক করছে তার সামনেই ঠিক সর্বোচ্চ 10-12 পা হেঁটে গেলে একটা লোক দাঁড়িয়ে আছে। কালো একটা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। তো আরেকটু আগে গেল, দেখলো, সে আবার জিজ্ঞেস করতেছে যে তার লিফট লাগবে কিনা। সে বললো যে না, আমার কোনো লিফট লাগবে না। বললো যদি আপনি সমস্যা পান আমার সাথে যেতে পারেন, আমার গাড়িতে লাশ আছে, আর কিছু নেই, আপনি যেতে পারেন। সে বললো যে না, তুমি এদিক দিয়ে যেতে পারবে না, তুমি পিছন সাইড দিয়ে ঘুরে যাও। তো উনি আবার চিন্তা করলে পিছন সাইড দিয়ে যে ঘুরে যাই, আমার 2 ঘন্টার রাস্তা আমার 4 ঘন্টা লেগে যাবে। উনি আর ওই মহিলার কথাটা কেয়ার করলো না, ইগনোর করে চলে গেল চলতি পথে। তো মহিলাকে ইগনোর করার পর সে আবার সামনেই ব্রেক করার পর সে আবার গাড়ির পিছনে ব্যাগ দিয়ে সে আবার ওই মহিলাটাকে দেখতে পেল না। ভয়ের মতো একটা জিনিস কাজ করা শুরু করলো। সেই সময় দেখলো যে কেউ নেই, আশেপাশে চারদিক সব দিক দিয়ে খোঁজ করতেছে, কেউ নেই। তো হঠাৎ করে গাড়ির ভিতরে একটা শব্দ হইতেছে, পিছনে আবারও একই সেম গাড়ির পিছনে একটা শব্দ হইতেছে, কর 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 করে শব্দ হইতেছে। গাড়ির পিছনে গিয়ে গেটটা খুলে দেখছি, খুবই আশ্চর্যজনক ঘটনা। রাত্রিবেলা যদি এরকম একটা ঘটনা একটা একাকিত্ব মানুষের সাথে হয়, তাহলে এটা খুবই আশ্চর্যকর একটি ঘটনা। গেট লাগাইয়া সে তো এখন পুরো ভয়, সে আল্লাহর নাম নিয়ে সূরা কালেমা পড়ে সে যাচ্ছে। সে যত দূর যাচ্ছে সে সূরা পড়তেই থাকতেছে। একটা সময় সে আবার যখন গাড়ি একটু স্বাভাবিক হয়ে গাড়িটা আবার স্টার্ট দিয়ে যাইতে থাকে, ওই সময় তার কানে একটা কথা বাজে যে আমাকে নিয়ে যেও না। হঠাৎ করে তার কানে কথাটা 2-3 বার আসছে যে আমাকে সামনে নিয়ে যেও না, আমাকে বাঁচাও। এ চিন্তা করতেছে আমাকে নিয়ে যেও না, বাঁচাও শব্দ। গাড়ির ডাইনে বামে দেখতেছে যে কোন লোক বাইরে থেকে তাকে আওয়াজটা দিচ্ছে কিনা, তাকে বাইরে থেকে কোনো লোকে আওয়াজ দিচ্ছে না। এটাকে মনে করলো যে কল্পনা। হঠাৎ করে গাড়ির অ্যাম্বুলেন্সের ছাদে ডিরিং করে একটা শব্দ, গাছের ডাল যেরকম ভেঙে পড়লে
একটা শব্দ হয়, সেরকম একটা শব্দ। আস্তে একটা ব্রেক করলো, আস্তে একটা ব্রেক করলে গাড়ির সামনে যে একটা কালো বিড়াল দৌড়ে চলে গেল। সে কি করবে, সে তো পুরা ভয়। সে পিছন দিয়ে যায়, গেটটা খুললা 3টা 3:30 নাগাদ। সে পিছনে গেট খুললা, সামনে থেকে পিছনে গেছে, গেট খুলে যে রাস্তার কি অবস্থা। তো তখন সে দেখে যে পিছনে যে লাশটা ছিল, সেই লাশটা সে দেখতেছে যে পিছনে নাই। হঠাৎ করে রাত্রিবেলা লাশটা পিছনে নাই, আতঙ্কা একটা ভয়ের ভিতরে চলে গেছে। পিছনে আমার লাশ নিয়ে আসলো, আমার লাশটা গেল, খুব ভয় আর প্রচন্ড। তো সেই সময় ওই গ্রামেরই একজন লোক যাচ্ছিল মোটরসাইকেল করে, সে আবার তাকে দেখলো, সে আবার ওই অ্যাম্বুলেন্সটা ড্রাইভারকে দেখলো, ওখানে দাঁড়ানোর পর জিজ্ঞেস করলো যে ভাই কোনো সমস্যা, গাড়ি কোনো সমস্যা হয়েছে, কোনো সাহায্য লাগবে? তখন ড্রাইভার তো খুব নার্ভাস, ড্রাইভার খুব ভয়ের ভিতর আছে। সে ওই সময় আবার বললো যে না ভাই এখন সাহায্য লাগবে না, আমি তো ওই যে লাশ নিয়ে যাচ্ছি। তো ওই লোক জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছেন, তো বললো যে ভাই আরো একটু ভিতরে গেলে অমুক জেলা। তো বললো ঠিক আছে, কোন সমস্যা থাকলে বলতে পারেন, সামনে আমি আপনাকে হেল্প করতে পারি, আমার লোককে ফোন দিলে সে গাড়ি ঠিক করে দিয়ে যাবে আমার মেকানিক। বললো যে না। তো ওই লোকটা চলে যাওয়ার পরে সে আবারও গাড়ি পিছন দিক দিয়ে লক্ষ্য করলো যে লাশটা যেই জায়গা থেকে উধাও হয়েছিল, লাশটা ঠিক সেই জায়গাতে আছে সেম। এর মধ্যে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা হয়েছে, ওই সময় একজন হুজুর বেশি লোক ওই মেন রোডটাই পিছন সাইডটা হেঁটে আসতেছে। হেঁটে এসে নাকি ড্রাইভারকে বলতেছে যে তোমার কোনো সমস্যা নেই, তুমি এখন এখান থেকে যেতে পারো, তবে পিছন থেকে আর যদি কোনো শব্দ পাও বা আর কোনো ডাক পাও, কোনো কথা পাও, তুমি পিছন ফিরে তাকাবে না। এই বলে হুজুরটা চলে গেল। তারপরে লাশটা নিয়ে ওই লোকটা গন্তব্যস্থলে পৌঁছে গেল। 1.5 মাস অসুস্থ ছিল বাসাতে। অনেক ফকির হুজুরকে পানি পরে দেওয়ার পর আল্লাহর রহমতে একজন ফকির সে পেয়েছিল, সেই ফকিরের মাধ্যমে সে সুস্থ হয়েছিল। একদিন তার রাত্রে ঘরের ভিতরে সে স্বপ্নে দেখতে পেল, তাকে বলতেছে স্বপ্নে, আমাকে নিয়ে আসো, আমাকে নিয়ে আসো, আমার ওখানে থাকতে কষ্ট হচ্ছে, তুমি আমাকে কোথায় দিয়ে এসেছো, আমাকে নিয়ে এসো, আমাকে নিয়ে এসো। এরকম সে স্বপ্ন দেখে সে মনে করছে যে এটা একটা কাল্পনিক, তো সে ইগনোর করলো বিষয়টা। সেম একই স্বপ্ন পরের দিন সে আবার দেখতে পেল, আমাকে নিয়ে এসো, আমাকে নিয়ে এসো। সে ওই দিনকে ইগনোর করলো। তৃতীয় দিন একজন মানুষকে যেভাবে থ্রেট দেয় ঠিক সেভাবে তার সাথে কথা হচ্ছে যে তুই আমার কথা শুনবি না, তুই আমাকে কোথায় দিয়ে এসেছিস, তুই আমাকে কোথায় দিয়ে এসেছিস, তুই কি আমার কথা শুনবি না, তুই আমাকে নিয়ে আয়, নয়তো কিন্তু তোর খবর আছে। তো ওই সময় সে আবার নড়াচড়া করার চেষ্টা করতেছিল, এটা তার মধ্যেই শোনা আমার। সে আমাকে যেভাবে বলছে আমি লেখা সেভাবে বলতেছি আপনাকে, তুই কোথায় দিয়েছিস, তুই আমাকে নিয়ে আয়, তুই আমাকে নিয়ে আয়। তো এটা মসজিদের ইমাম সাহেবের সাথে শেয়ার করলো। ইমাম সাহেব বললো যে দেখো, এক মিনিট, আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে গিয়ে ড্রাইভারের মুখে থেকে আপনি যেভাবে শুনছেন আপনি ঠিক সেভাবেই বলতেছেন, রাইট? জি 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 আমি রাইট। মানে ড্রাইভারটা আপনার পরিচিত? জি জি জি। ওকে, ঠিক আছে, বলেন, কন্টিনিউ করুন। সে পরের দিন একদিন ইমাম সাহেবের কাছে গেছে। ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে সে বলল, হুজুর আমার তো এই সমস্যা, আমি 3 দিন ধরে একই স্বপ্ন দেখতেছি। তো সেই সময় ইমাম সাহেব বললো যে তাকে পানি পড়ার আর ছেড়ে দিয়েছে, আর বললো যে বাবা দেখো এইসব তো আমরা কাজ করি না, আমরা পানি পড়া ছেড়ে দিলাম, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। কোনো মানে সুস্থতা লাভ করলো না, আবার সে নতুন করে অসুস্থ হয়ে পড়লো। তখন সেই এক ফকির, যে ফকিরদের সে একবার চিকিৎসা করেছিল, ফকিরের কাছে গেল। সেই ফকিরের কাছে যাওয়ার পরে ফকিরের সম্পূর্ণ বিস্তারিত তাকে খুলে বললো যে সে যাওয়ার পথে চলতি যখন ওই যে একজন মহিলাকে যখন দেখেছিল কালো শাড়ি পরা, ওইটাই নাকি ছিল সে মেয়েটির আত্মাটা, মানে সেই মেয়েটাকে যে আত্মহত্যা করেছে, ফাঁসি দেওয়া লাশ, সে মেয়েটার আত্মা। সে তাকে বাধা দিয়েছিল, তার উপরে নাকি ব্ল্যাক ম্যাজিক করা ছিল, তাই সে তার পিছু ছাড়বে না। জিজ্ঞেস করলো ফকিরকে যে এর উপায়। তখন ফকির তাকে বললো 1 মণ মিষ্টি। 1 মণ মিষ্টি? জি জি 1 মণ মিষ্টি। ফকির তার কাছে বললো যে তুই 1 মণ মিষ্টি, 3 হাঁড়ি দই, একটা গোলাপ জল, একটি আগরবাতি, এই সবকিছু, 1/2 মণ দুধ। অ্যামাউন্ট তো আনবিলিভেবল। এটা যে কারোরই হয়তো বিশ্বাস করা এটা খুব কষ্টের। মানে সিরিয়াসলি বিষয়টা আসলে বিশ্বাস করা কষ্টের, কারণ যেই অ্যামাউন্ট এখানে আসতেছে অস্বাভাবিক একটা অ্যামাউন্ট এখানে। জি জি 1/2 মণ দুধ, এইগুলো সবকিছু নিয়ে তুই রাত্রে ঠিক 12টা বেজে চিতাখোলা আছে না ভাইয়া, চিতাখোলা? চিতাখোলা, হ্যাঁ। যেখানে যে হিন্দুদের ধর্মের তারা তাদের লাশ পোড়ায়। হ্যাঁ হ্যাঁ, শ্মশান। তাকে একটা তাবিজ দিয়ে দিয়েছে শৈল বন্ধের, বলছে যে
তাবিজটা তোকে দিলাম, এটা তুই মাথায় বাঁধবি, কপালটা আছে না, হুম। তাবিজটা কপালে বেঁধে রাখবি, তার সম্পূর্ণ শরীর বন্ধ থাকবো। এই সকল জিনিস তুই একদমে কিনা শ্মশান ঘাটে দিয়ে আসবি, চিতাখোলার বাইরে রেখে আসবি। তো ফকিরে যেরকম তাকে বললো, সে যেরকম কথা তেমন কাজ, সেও একদমে দিয়ে আসলো। তারপরে নাকি তার সাথে আর কোনো আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। ওকে, এ পর্যন্তই গল্পটা। গল্প ঘটনা অনেক কিছুই আছে জীবনে। আমি গুছাইয়া বলতে পারছি কিনা সেটাও আমি বলতে পারছি না ভালো করে। না না না, যথেষ্ট। আপনি আপনি আপনার জায়গা থেকে যথেষ্ট গুছায় বলছেন। আপনি হয়তো এত ভালো করে লিখতেও পারতেন না। ওইটাই। ওকে ভাইয়া। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম।